আপনার বাসায় যদি থাকে দুটি কলা আর একটি ডিম, তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন এরকম একটি মজাদার কেক রেসিপি। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনের জন্য এই কেক রেসিপি একদম পারফেক্ট। আর এই রেসিপি তৈরি করার জন্য আপনাদের কোনো প্রকার ওভেনের প্রয়োজন পড়বে না, চুলাতেই আপনারা এরকম মজার একটি কেক তৈরি করতে পারবেন। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই মজার কেক রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব দুটি পাকা কলা, এরপর দিয়ে দিব একটি আস্ত ডিম। তারপর এই ডিম আর এই কলাকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো আমি একটি কাঁচা চামচের সাহায্যে কলাগুলোকে সুন্দর করে থেতলে নিলাম, এরপর ডিমের সাথে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিব চিনি, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব তেল, তারপর এগুলোকে আবারও আমরা ভালোভাবে মিক্স করে নিব। খেয়াল রাখবেন যাতে কলার অংশ দানা পেকে না থাকে, সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিশ্রণটি যত ভালো হবে আমাদের কেক তত সুন্দর হবে। এরপর আমরা নিয়ে নিব একটি চালনি, চালনির ভিতরে দিয়ে দিব ময়দা, তারপর দিয়ে দিব আমরা কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব বেকিং পাউডার, এখন দিয়ে দিব বেকিং সোডা। এরপর আমরা এই সবগুলোকে আস্তে আস্তে চেলে নিব। আমরা চেলে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো দানা না থাকে। এরপর এগুলোকে আমরা আরেকটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের কলা আর ডিমের মিশ্রণটি, দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিব। অনেকের বাসায় ওভেন বা মাইক্রোওয়েভ থাকে না, যার কারণে আমরা অনেকেই বাসায় কেক তৈরি করতে পারি না, কিন্তু আপনারা চাইলে এই রেসিপি ঘরে যে কোনো সময় তৈরি করতে পারেন, একদম চুলার ভিতরে, কোনো প্রকার ওভেনের প্রয়োজন পড়বে না। এখন দিয়ে দিব দুধ, তারপর দিয়ে দিব ভ্যানিলা। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে তাতে ডিমের গন্ধ আর আসবে না। এরপর এই সবগুলোকে আমরা ভালোভাবে একসাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এই মিশ্রণটিকে আমরা এখন একটি কেকের মোল্ডে ট্রান্সফার করব। তার আগে আমরা এই কেকের মোল্ডটিকে আমরা তেল ব্রাশ করে নিব। এটি হচ্ছে 7 ইঞ্চির একটি কেকের মোল্ড। এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি বেকিং পেপার। বেকিং পেপার দিয়ে নিলে আপনাদের কেকটি এই মোল্ড থেকে খুব সহজে বের হয়ে আসবে, তা না হলে কেক এই মোল্ডের গায়ে লেগে যেতে পারে। এখন আমি কেকের মিশ্রণটি এই মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি, তারপর হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে ভিতরে কোনো বাবল থাকলে তা বের হয়ে আসবে। আমরা এখন একটি বড় কড়াইয়ের ভিতরে এই কেককে দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন এরকম একটি টেম্পারেচারের ভিতরে আপনারা এই কেকটিকে কুক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কেক তৈরি হয়ে গেছে। এখন একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে দিলাম যে ভিতরে হয়েছে কিনা। আমার কেক তৈরি হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে আমি কেকটিকে বের করে নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কেক রেসিপি আমরা ঘরে তৈরি করে ফেললাম খুব সহজে চুলার ভিতরে। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। এই রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।